মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল হলো আম। আর এই আমের যদি প্রথম দিকে যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে সেই যোগ্যতায় প্রথম স্থান অধিকার করে এই কাঠিমন ম্যাঙ্গো। মিষ্টতার দিক থেকে সেরা জাত এবং সারা বছর ফল দেয় এমন একটি জাতের মধ্যে এই জাতটি কিন্তু সেরা একটি জাত। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ফল ধরা কাটিমন গাছের পরিচর্যা, পাশাপাশি এই সময় আপনারা কি কি বিশেষ সতর্ক অবলম্বন করবেন বিশেষ করে ফল ধরা গাছে। এবং যেহেতু বর্ষাকাল, এই বর্ষার সময় কিন্তু আপনাকে অতিরিক্ত কেয়ার গাছে করতে হবে। যে ভুলগুলো কিন্তু করলে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু এই কাটিমন গাছের ফলগুলো তো ঝরে পড়বে, পাশাপাশি কিন্তু কোনো ধরনের ফল আপনারা পাবেন না। সামান্য পরিমাণ ভুলে কিন্তু ছাদ বাগানের সমস্ত ফলগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়বে মাইক্রোনিউট্রিয়েন্ট, ফাঙ্গাস, কীটনাশক প্রভৃতির অভাবে। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনি উপকৃত হবেন, পাশাপাশি আপনার ছাদ বাগানও ভালো থাকবে। ফ্রেন্ডস, কাটিমন গাছ আমাদের কাছে কেন জনপ্রিয় সেটি ভিডিওর শুরুতেই বলেছি। সারা বছর ফল দেওয়া এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি গাছ। এই গাছটি কিন্তু পরিচর্যা করলে সারা বছর কম বেশি ফল আসে। তো দেখুন, এই সময় যেহেতু আমার গাছে প্রচুর পরিমাণ ফল না আসলেও সামান্য পরিমাণ ফল এসছে, প্রচুর পরিমাণ গুটি আসার সত্ত্বেও কিন্তু কিছুটা গুটি থেকে গেছে এবং বেশিরভাগ গুটি কিন্তু ঝরে পড়েছে। এর পাশাপাশি এখান থেকে হয়তো আমি আম পেতে পারি। এর পাশাপাশি সামগ্রিক গাছ থেকে আমি গোটা 3 বা গোটা 4 আম আমি পেতে পারি। তো এই সময় যে কটা আম ধরুক না কেন, পাশাপাশি সার্বিকভাবে আপনার কাটিমন গাছকে এই সময় পরিচর্যা করতে হবে। পাশাপাশি ফল ধরা যে আমগুলো আছে সেই আমগুলোর কিন্তু বিশেষ পরিচর্যার প্রয়োজন আছে। তো আসুন, এই সময় প্রথম যে জিনিসটা করতে হবে, যে আমের গুটি যখন এই অবস্থায় হবে অর্থাৎ প্রথম যে সাইজ হবে, এই সময় আপনাকে প্রথম একবার যেটি স্প্রে করতে হবে সেটা একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক। এই ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে যেটি করবেন আপনারা অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার, এবং ফাঙ্গিসাইড যেটি করবেন সেটি হচ্ছে অবশ্যই আপনারা ব্লু কপার, সাপ, ব্লাইটক্স। বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা যে ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে সেই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করার পরে একদিন পরে আপনাকে অবশ্যই এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের কথা মনে হলে আমরা প্রথমেই চলে যাই বোরনের কাছে। অবশ্যই বোরন একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। বোরনের অভাবে কিন্তু অনেক সময় ফুল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে, ফল হলুদ হয়ে পড়ে। তাই এই বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট যাতে না অভাব না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনারা এদিকে একটু ফলো করুন। এখানে এই যে ফলের উপরের দিকে ফল 3টা ফল অবশ্যই ঝরে পড়বে, কারণ এখানে কিন্তু কোনো সমস্যা ফাঙ্গাস বলুন বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত কোনো কারণ দেখা দিয়েছে। পাশাপাশি নিচের যে ফলটা সেই ফলটা অবশ্যই থেকে যাবে, কারণ থাকার মতো পরিস্থিতি সে তৈরি করে নিয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে ফুল বলুন, ফল বলুন আর মানুষ বলুন, যারা লড়াই করে বেঁচে থাকতে পারবে তারাই কিন্তু টিকে থাকবে, বাকিরা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তো পাশাপাশি তেমনি প্রত্যেকটি ফল এবং ফুল গাছ এবং প্রাণীদের মধ্যেও একই অবস্থা। তো দেখুন, এখানে এই ফলটি দেখুন, এই ফলটিও কিন্তু বড় হয়ে গেছে। এই ফলগুলোর কিন্তু প্রধান সমস্যা হয় যে এইবারে ছিদ্রকারী পোকা, অর্থাৎ ফল ছিদ্রকারী পোকারা এসে কিন্তু ছিদ্র করে দেয়। তাই আপনাকে অবশ্যই প্রতিনিয়ত মনে করে কিন্তু কীটনাশক ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার যে কীটনাশকটি সেটি ব্যবহার করবেন, খুব ভালো কাজ করবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই সময় গাছে খাবার দিতে হবে। দেখুন, গাছে ফল আসলে অবশ্যই এনার্জির প্রয়োজন হয়। সূর্যের আলো থেকে গাছ এনার্জি নেয়, কিন্তু তারপরেও বাইরে থেকে কিন্তু এনার্জি প্রদান করতে হয়। শক্তি উৎপাদনকারী সমস্ত রকমের খাবার, অর্থাৎ গাছের ভেজিটেটিভ গ্রোথ থেকে শুরু করে সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে থাকে, তার জন্য কিন্তু গাছে সমস্ত খাবার উৎপাদনকারী খাবারগুলো গাছে দিতে হবে। এই সময় গাছে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, এই মিশ্র খাবারের মধ্যে হাড় গুঁড়ো, এই মিশ্র খাবারের মধ্যে যে কোনো একটি কম্পোস্ট, সেটি পাতা পচা হতে পারে, গোবর সার হতে পারে। এই মিশ্র খাবারের মধ্যে আপনারা এসওপি, এই মিশ্র খাবারের মধ্যে আপনারা বোরন, সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে অবশ্যই টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী অবশ্যই দেবেন। অলরেডি আমার গাছে খাবার দেওয়ার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি প্রায় 2 দিন থেকে 3 দিন আগে গাছে খাবার দিয়েছি। তো আমার খাবার দেওয়ার অবশ্যটা প্রবলেমটার সমাধান হয়ে গেছে। এর পাশাপাশি আপনারা অবশ্যই টবের মাটিতে যাতে জল না জমে, অবশ্যই জল জমার সমস্যা থেকে আপনারা অবশ্যই গাছকে মুক্তি দেবেন। অর্থাৎ এই সময় গাছে প্রচুর পরিমাণ ফল বা ফুল থাকলে জল জমলে কিন্তু অবশ্যই কিন্তু গাছটি মৃতপ্রায় হয়ে যাবে এবং ফলগুলো কিন্তু ধীরে ধীরে মারা যাবে। তো ফ্রেন্ডস, এভাবে আপনার কাটিমন গাছের পরিচর্যা করুন। পাশাপাশি আপনার ছাদ বাগানে আম গাছের যে এই পাতাগুলো, এই পাতাগুলো বিভিন্ন ফাঙ্গাসজনিত আক্রমণ হতে পারে বা গাছের রুট রটের
সমস্যার জন্য হতে পারে। এটি একটা সাময়িক সমস্যা, এটি ট্রিটমেন্ট করলে কিন্তু একদম ঠিকঠাকভাবে হওয়া যায়। এই পাতা পোড়াজনিত সমস্যাজনিত অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন। তো এই কাটিমন গাছে ফল থেকে শুরু করে, মুকুল থেকে শুরু করে এবং গুটি থেকে শুরু করে যে সামগ্রিক পরিচর্যা, এই পরিচর্যাটি যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, পাশাপাশি আপনি যদি মুকুলের সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে প্রত্যেকটি মুকুল থেকে যেমন গুটি ধরবে, পাশাপাশি গুটিগুলো আসার পরে পরিচর্যা করলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ ফল গাছ উপহার দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য জানতে পারলেন, কাটিমন কালের বর্ষাকালের পরিচর্যা, পাশাপাশি কাটিমন গাছের আমের পরিচর্যা, মুকুলের পরিচর্যা এবং সর্বোপরি গাছের খাবার উৎপাদনকারী সমস্ত ধরনের উৎস কেমন করে দিতে হবে, যোগান দিতে হবে, সেই পরিচর্যা। তো সমগ্র ভিডিও থেকে যে তথ্য পেলেন, সেই তথ্য থেকে অবশ্যই আপনি উপকৃত হয়েছেন। পাশাপাশি আজকের ভিডিও থেকে আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন এবং পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পাশাপাশি কাটিমন গাছ সম্পর্কিত আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করে আমি আবার এই ভিডিও মেক করব। তো ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য দেওয়ার থাকে বা ভিডিও সম্পর্কে যদি কোনো বক্তব্য দেওয়া থাকে, অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।